আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক ইন বাংলাদেশ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল পার্সপেক্টিভ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ আশরাফুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী পরিবেশ ভবন প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে প্লাস্টিকের বিকল্প উৎপাদনকারী ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। পরে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের কার্যালয়ের পরিচালক নীলফা ইয়াসমিনের সভাপতিত্বে প্লাস্টিকের বিকল্প ব্যবহার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন খুরশিদ আলম সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক, সরকার ঘোষিত নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিকল্প পণ্যের বিপণন কৌশল তুলে ধরা হয়। নাটোরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপকারভোগীদের মাঝে এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুদানপ্রাপ্তদের মধ্যে শিক্ষাবৃত্তির ১,১৩,০০০ টাকার চেক পেয়েছেন ১৭ জন, ২,৫২,০০০ টাকার চিকিৎসা ভাতা চেক পেয়েছেন ৪৯ জন এবং ৩,২৪,০০০ টাকার এককালীন অনুদান পেয়েছেন ৫১ জন। আসন্ন রবি মৌসুমে নাটোর জেলার ৪০০ কৃষককে চীনাবাদাম আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হবে। কৃষি মন্ত্রণালয় প্রণোদনা বাবদ ৮,১৭,০০০ টাকা বরাদ্দ প্রদান করেছে। জেলার ৭টি উপজেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে। পরে জেলা কমিটি তালিকা চূড়ান্ত করেছে। প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের ১ বিঘা করে জমি আবাদের জন্য মোট ৪ টন বীজ এবং ৪ টন ডিএপি ও ২ টন এমওপি সার প্রদান করা হবে। পাবনার সাঁথিয়া ও ফরিদপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৪০ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল দিনব্যাপী ফরিদপুর উপজেলার ডেমরা ও সাঁথিয়া উপজেলার রূপসী এলাকার ৫টি চায়না দুয়ারি জাল কারখানায় এই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন জানায়, অভিযান চালিয়ে আনুমানিক ৫৬,০০০ মিটার অবৈধ জাল এবং জাল তৈরির উপকরণ জব্দ করা হয়। রাজশাহী মহানগরীতে যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে নগরীর সিটিহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান ও সৈবুর রহমান। একটি মোটরসাইকেল যোগে ২ জন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তারা সিটিহাট এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নগরীর শাহমুকদুম থানার অফিসার ইনচার্জ জানান, বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বগুড়ায় ২টি একদিনের ম্যাচ খেলতে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দল বগুড়ায় অবস্থান করছে। দলের খেলোয়াড়রা গতকাল শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলনের জন্য আসেন। অনুশীলন দেখার জন্য অনেক ক্রিকেটপ্রেমী স্টেডিয়ামে যান। তারা বলেন, ক্রিকেট তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, দলবদ্ধতা ও ইতিবাচক চিন্তার পথে এগিয়ে দেয়। মাঠে ক্রিকেট খেলার প্রতি মানুষের আগ্রহ প্রমাণ করে যে বিনোদনের পাশাপাশি খেলাধুলা এখন সমাজে ঐক্য ও সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম মাধ্যম। এবারে ফুটবল। সিরাজগঞ্জে শহীদ শাহেদ স্মৃতি সংঘের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের শাহেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শহীদ শাহেদ স্মৃতি সংঘের প্রাক্তন ও বর্তমান সদস্যরা সিনিয়র ও জুনিয়র দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোলে জুনিয়র একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।